মুন্নারের হোটেলটা একটা দারুণ সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এখানে দেখুন বারবিকিউ করার জায়গা রয়েছে, বনফায়ার করার জায়গা রয়েছে। আর এই চাতালটা পাহাড়ের গায়ে ঝুলন্ত। এরাভিকুলাম ন্যাশনাল পার্কে বাসে চেপে পড়েছি, বন দপ্তরের বাস। এই বাস আমাদের নিয়ে একদম মাউন্টেন টপে নিয়ে যাবে এবং ফরেস্টটাও পুরো ঘুরে দেখাবে। পাহাড়ের খাঁজে খাঁজে সবুজের চরম সমারোহ। এ সবুজ অনেক দিন পর দেখতে পেলাম। চা বাগান যে এত সবুজ হয় দার্জিলিং ঘুরে আমি বুঝতে পারিনি। এখানে এসে সত্যি অভিভূত হয়ে গেলাম। অদ্ভুত অদ্ভুত সুন্দর সবুজ গিরিখাত, চা বাগান, শুধু সবুজ আর সবুজ আর সবুজ। সবুজের বিভিন্ন শেড দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছে। এই দেখতে দেখতে এগিয়ে চললাম এরাভিকুলাম ন্যাশনাল পার্কের একদম শেষ প্রান্ত অবধি। পায়ের আর সে জোর নেই, তাই ভরসা ব্যাটারি চালিত কার। সেইটাই এখান থেকে বুক করে এগিয়ে চললাম ধীরে ধীরে বনের আরো গভীরে, আরো গভীরে, আরো গভীরে। বেড়ানোর মজাটাই নষ্ট হয়ে যাবে এত পরিশ্রম করলে। এরাও আমার সফর সঙ্গে, দুটো পুচকিকে নিয়ে আমাদের সাথে বেরিয়ে পড়েছে। ফিরে চললাম এরাভিকুলাম ন্যাশনাল পার্ক থেকে। বিকেলে যাব মাট্টুপেট্টি ড্যামে। মাট্টুপেট্টি ড্যামে বোটিংয়ের সুব্যবস্থা। সবাই বোটিং করছে, আমি শুধু ভিডিও করছি। মাটাপেট্টু ড্যামের উপরে দাঁড়িয়ে রয়েছে। এবারের মতো মুন্নারকে বিদায় জানাই। মুন্নার থেকে থেকেড্ডির পথে রোজ গার্ডেনে কিছুক্ষণ সময় কাটালাম।
পথের মাঝে এত সুন্দর একটা জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম ফটো তুলতে। ফটো সেশন সেরে আবার রওনা দিলাম। এই পেরিয়া স্পাইস গার্ডেনের মধ্যে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দুপুরবেলা। সবাই এখানে আমরা বাসে থেকে নেমে এখানে খেতে এসেছি। সবাই এখানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত। একটু অন্য স্টাইলে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে মিত্রবাবু, মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিকের বন্দোবস্তে এই খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাই এখানে এসে জড়ো হয়েছে। সুন্দর বসার জায়গাও করা আছে। সবাই এখানে খাওয়া দাওয়া করছে। থেকেরডির হোটেলে পৌঁছেই সবাই ফটো সেশনে ব্যস্ত। এই হোটেলেই আজকে আমরা থাকব। কালকে পেরিয়ার ফরেস্ট ঘুরতে যাব। সবার থাকবে, সবার থাকবে, সব থাকবে। এইদিকে ব্যাক স্টোর। বন দপ্তরের বাস ধরার জন্য চলেছি বাস স্ট্যান্ডে। এবারে পেরিয়ার টাইগার রিজার্ভ নিয়ে যাচ্ছেন। এনার সাথেই আমরা বোটিং প্লেস অব্দি যাব। বাসে চেপে পড়েছে, 2 একজন বাকি আছে, তারাও উঠে যাচ্ছে। ফুল টিম বাসে উঠে গেছে। এবারে আমরা চলতে শুরু করব বোটিং পয়েন্টের জায়গায়। বাঁশের জঙ্গল দেখার মতো, মোটা 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 সব বাঁশ। পেরিয়ার টাইগার রিজার্ভে ঢোকার মুখে এই বাঁশের জঙ্গল একদম রাস্তার উপরে ছায়ার মতো করে রেখে দিয়েছে। বেঁকে পুরো রাস্তাটা ছায়ার মতো করে রেখেছে। পেরিয়ার টাইগার রিজার্ভে প্রবেশ করছে। নামছে Enjoy tour. We are enjoying tour. তো ফাইনালি চলে এসেছি আমরা।
এনজয় করছেন তো? হ্যাঁ, মিত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে ঘুরতে কেমন লাগছে? দারুণ ভালো লাগছে, আপনাদের সহযোগিতা ভীষণ ভালো লাগছে। আমরা এখন জঙ্গলের ভেতর ঢুকছি, বোটিং করব। আসছি, আপনি আসবেন না? আপনাদের সবাইকে নিয়েই আমি যাবো। সবার ফটোটা তুলে নিয়ে থাকবেন। ঠিক আছে, এসছে মুখটা একদম। বোটিং এর জায়গায় চললাম আমরা, ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামবো। হালকা কয়েকটা সিঁড়ি আছে। Sir, excuse me, sir. Is this the boating way? Okay, thank you. অবশেষে দুটো বাসন দেখা গেছে। ঘাস খাচ্ছে, বাসনগুলো ঘাস খাচ্ছে। বোটিং শেষে হোটেলে ফিরে যাব। সন্ধ্যাবেলা দুটো শো দেখব, একটা মার্শাল আর্টের আর একটা কতগুলি নৃত্যের। থেকেড্ডির এই শো দুটো অত্যন্ত জনপ্রিয় এবং যারাই আসেন তারা সবাই দেখেন। আমিও তার থেকে ব্যতিক্রম কিছু হব না, আমি এটা দেখব এবং এই শো দুটো আপনাদের আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন।
এখানে থেকের দ্বীপ যাত্রা আমাদের শেষ হলো।